হাই ফ্রেন্ডস, তো চলে এলাম আরও একটি ব্লগ নিয়ে। তো তোমাদেরকে বলেছিলাম সেদিনকে যে দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ মন্দির দর্শন করে তো কোথায় যাই না যাই আবার তোমাদের সাথে আমি শেয়ার করবো। মানে সেদিনকে সারাটা দিন আমরা কোথায় কোথায় ঘুরেছি, কোথায় কোথায় গেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমরা আদ্যাপীঠ থেকে বেরিয়ে পড়েছি। ওখানে তো মন্দির বন্ধ ছিল, দর্শন করা হয়নি, 6টায় গেট খুলবে। তো সেই কারণে অতক্ষণ তো আর ওয়েট করা যাবে না, তো সেই কারণে আর দর্শন করা হয়নি। তো আমরা চলে এসেছি দাদা বৌদি হোটেলে। তো অনেক দিনের ইচ্ছা ছিল বলতে পারো, যে দাদা বৌদির মানে অনেকের ভিডিওতে দেখেছি কি ভালো লাগে। তো আমাদেরও অনেক দিনের ইচ্ছা ছিল, তো যেহেতু গেছিলাম তো ভাবলাম যে যাই কি ওখান থেকে একটু লাঞ্চটা করে আসি। তো এখন আর লাঞ্চ করার মতো টাইম নেই, বাজে তখন 3টে, আমরা গিয়ে তখন পৌঁছেছি। তো বেশ আমার খুব ভালোই লাগছে গিয়ে। তো চলো সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলেছি, ভিতরে গিয়ে এবার তোমাদের সাথে আবার শেয়ার করব। খুব মজা হয়েছে আমাদের, হয়তো গরমে একটু কষ্ট হচ্ছিলো বাট খুব এনজয় করেছি। আর এখানে দেখতেই পাচ্ছ লাইন পড়েছে। তো তারপর আমরা অনেকটা লাইন, কিছুক্ষণ লাইন দিয়েছিলাম, বেশিক্ষণ দিতে হয়নি। তো দিয়ে তারপর নিচে এখানে সব মানে সবাই ভর্তি ছিল বলে আমাদেরকে বললো ওপরে যেতে। তো আমরা তো দেখো এখানে সব বিরিয়ানি সব রেডি করছে, এখানে প্রচুর স্টাফেরা কাজ করছে। আর এটা হচ্ছে সব এখানে রান্না সব জোগাড় করছে, যোগাযন্ত্র করছে। তো চলো এবার আমরা ওপরে চলে এলাম। তো আমার ইচ্ছা ছিল ওপরের মানে ভিডিওটা দেখেছিলাম দাদা বৌদির ওপরের যে মানে ডেকোরেশনটা করেছে, আমার খুব ভালো লেগেছে। তো ইচ্ছা ছিল যে ওপরেই বসবো। তো খুব সুন্দর। তারপরে চলে এলাম, চলে আমাদেরকে বললো এই সিটটা দিল, আমাদেরকে এখানে বসতে বললো। তো তারপরে এখানে বসে প্রচুর ছবি তুলেছি, খুব এনজয় করেছি। আমার মেয়ে তো ভীষণ খুশি, ওর বেশ এইসবগুলোই ভালো লাগে। তো দেখো এখানে বসে আছি, সব দেখছি, ডেকোরেশানগুলো একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা হয়তো অনেকেই গেছো, আর যারা যারা যাওনি দেখে নাও, একবার হলেও যাবে, বেশ ভালো লাগলো। তো এবার কি খাই না খাই এবার অর্ডারটা করে দিলাম। তো স্টার্টারে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিজ গার্লিক ভেটকি কাবাব। বললো যে এটা খুব ভালো হবে, এটা এখানে নতুন ডিশ। তো বললো যে এটা ভালো হবে, তো এটাই অর্ডার করা হয়েছিল। সত্যি খুব দারুণ ছিল, খেতে জাস্ট অসাধারণ ছিল। আমার এখন বলছি এখনই যেন আমার মানে কী বলবো, যেন মনে হয় এখন হলেই খেয়ে নেবো, এত দারুণ খেতে ছিল। আর পুরো গরম ছিল খেতে, তো খুব সুন্দর ছিল খেতে, দারুণ লেগেছে। আর পুরো গরম, আমি মুখে দিয়েই বলছি প্রচুর গরম। আর তো তারপর হচ্ছে সৌমিতার জন্য অর্ডার করা হয়েছিল থালি। তো থালিতে অনেক রকমের আইটেম ছিল। তো যেহেতু দাদা বৌদি মানেই বিরিয়ানি, আর বিরিয়ানি তো আমরা খেতে খুব ভালোবাসি, আমার মেয়ে তো দারুণ, ওই জন্য আমাদের অর্ডার করেছিলাম হচ্ছে বিরিয়ানি। বলো দাদা বৌদির বিরিয়ানি জাস্ট দারুণ দারুণ। মানুন কেমন টেস্ট? তোমার থালির টেস্ট কেমন? তো দেখতেই পাচ্ছ এখানে বিরিয়ানির পরিমাণ অনেকটাই ছিল। তো আর চিকেনটা নর্মালি যে আমরা বিরিয়ানি খাই, তো সেখানে তার তুলনায় চিকেনটা অনেকটাই বড় ছিল। আর সত্যি চিকেনটা পুরো হাড় থেকে যেন ছেড়ে যাচ্ছে, এতটাই সুন্দর বানিয়েছে। আর টেস্ট অসাধারণ ছিল, আর কি বলবো। তোমরা তো যারা যারা খেয়েছো জানো। তো পুরোটা আমি দেখতে পেলে কমপ্লিট করতে পারিনি, এতটাই পরিমাণ ছিল। আমার অনেক খাবার নষ্ট হয়েছে। আমার মেয়ে খুব খুশি, ওকে দেখে তুমি বুঝতে পারছো। মোটামুটি আমার বর কমপ্লিট করেছে, আমি কমপ্লিট করতে পারি না, থালিও কমপ্লিট করতে পারিনি। তো তারপরে দেখো আমাদের চলে এসেছে খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের হচ্ছে পান মশলা চলে এসেছে। তারপরে আমরা নামলাম, লিফট চালু হচ্ছে, এখনও পুরোপুরিভাবে লিফট চালু হয়নি। তো নামার সময় আমরা লিফটেই নামলাম। তো আজকে খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আর একটা বিরিয়ানি পার্সেল করে নিয়েছিলাম আমাদের ড্রাইভারের জন্য। তো দাদা বৌদি থেকে লাঞ্চ করে বাড়ি ফেরার পথে তো ভাবলাম যে বেলুড় মঠে একটু ঘুরে যাই। তো দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে 5টা। দেখো আমি প্রচণ্ড টায়ার্ড, সারাদিন এত ঘোরাঘুরি হয়েছে, এদিক ওদিক সেদিক করা হয়েছে, তো ভীষণ টায়ার্ড। আর আজকে প্রচুর গরমও ছিল, তো তোমাদেরকে তো বললাম। তো এদিকে এখানটা বেশ খুব সুন্দর দেখো জায়গাটা। আর অনেক দিন পরে আসলাম, বেশ এখানে আসলে মনটা যেন শান্তি হয়ে যায়। আর অনেক মানুষ এসেও ছিল, এখানে আমি 2-1টা রিলসও বানিয়েছি। ভালো লাগছে না, টায়ার্ড লাগছে, তাও মানে রিলস বানিয়ে ওই 2-1টা হয়তো যখন বসেছিলাম অনেক 2-1টা রিলস বানিয়েছিলাম।
তো আমরা এখানে জুতোটা খুলে ভিতরে রামকৃষ্ণদেব রয়েছে, তো আমরা গিয়ে একটু দর্শন করে আসলাম। তো ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আর কিছু মানে তোমাদের সাথে শেয়ার করতে মানে ভিতরে আর কিছু দেখাতে পারিনি। তো তারপরে দেখো আমরা এখানে আবার বেরিয়ে পড়েছি। কি বলছিলাম, এখানে আমি কিছু একটা ভয়েস দিয়েছিলাম, যাই হোক ওই ভয়েসটা কি ভালো লাগছিল না বলে কেটে দিয়েছি। তো এবার আমরা একটু গঙ্গার ধারে যাব, গিয়ে একটু ওখানে বসে থাকবো। দেখো এখানে কত মানুষ এখানে মানে এই মাঠগুলোতে সব বসে রয়েছে, আর গঙ্গাধারে সত্যি খুব ভালো লাগছে। বেশ বিকাল বিকাল হয়ে যাচ্ছে তো সেই রকম আর গরমটা নেই, মোটামুটি হাওয়া দিচ্ছে। আর আমরা এখানে সব অনেকেই বসে আছে। তো আমরাও এবার গিয়ে একটু মাঠে বসে বললাম। এখন এখানে মনে হচ্ছিলো বেশ আইসক্রিম বা কিছু খাই, বাট ভিতরে কিচ্ছু বিক্রি হচ্ছিলো না যে কিছু খাবো। তো দেখো এখানে একটু গঙ্গার ধারে বসেছিলাম, একদম বেশ ভালো লাগছিলো। এখানে বসে বসে কয়েকটা রিলস করেছি। তো তারপরে সন্ধে হয়ে গেছে, ওখানে একটা টাইম রয়েছে যে মানে 6টা কততে মানে পুরো সবাইকে মানে তুলে দিয়েছে 6টা আই থিঙ্ক, মানে 6:40 এইরকম হবে, মানে গেট বন্ধ করে দেয়। তো সবাইকে বললে উঠে যেতে, তো না হলে আরও একটু হয়তো থাকতাম। বেশ এখানটা আমার মানে এই সময়টা আমার বসে থাকতে বেশি ভালো লাগছিল। তো তারপরে দেখো আমরা হচ্ছে বেরিয়ে যাব এবার বাড়ি চলে যাব। আজকে সারাদিনটা মোটামুটি গরমে কষ্টও হয়েছে, আর কোথাও বেড়াতে গেলে তো একটু কষ্ট হবেই, আর খুব এনজয়ও করেছি, ভালো লেগেছে। তো দেখো এবার আমরা বাড়ি ফিরছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে।